সকাল সকাল বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরে পৌঁছেও গিয়েছি। সবাইকে গুড মর্নিং জানিয়ে আমি আমার ছোট্ট ব্লগটা শুরু করলাম। তোমরা সবাই সাথে থেকো, ব্লগটা আমার পুরোপুরি তোমরা দেখো, ঠিক আছে বন্ধুরা? দেখো, গোপাল মন্দির এসেছি। আমাদের গোপাল মন্দির পাড়াতে আছে। কতটা সুন্দর করেছে মন্দিরটা, এখন কি বলবো। আমাদের ছোটোবেলায় সুন্দর ছিল, তার থেকে আরও 10 গুণ সুন্দর হয়ে গেছে এখন মন্দিরটা, জানো। আর মনটা এখানে এসে না খুব ঠান্ডা হয়ে যায়, খুব মনটা একদম জুড়িয়ে যায়। কি বলবো তোমাদেরকে, তোমরা সবাই জানো ঠাকুর মন্দিরে গেলে একটু মনটা ভালো হয়ে যায়। পুজো দিতে এসেছিলাম, আজ তো নারায়ণ বধ, ওই জন্যই তো পুজোটা দিয়ে নেব, এখন চলে যাব। আর এইদিকে মন্দিরটা পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ একেবারে আমাদের মন্দিরটা, তোমরা দেখতেই পাচ্ছ। বাবা গোপালের মন্দির, তোমাদেরকে অবশ্যই গোপালকে দর্শন করাবো। দেখো গোপাল কত সুন্দর মিষ্টি মিষ্টি লাড্ডু খাচ্ছে, বসে আছে, দেখতেই পাবে। চলো দেখাই তোমাদেরকে। এই দেখো বাবা গোপাল আমাদের সবারই মনের ইচ্ছা পূরণ করে গো। আমার মনের ইচ্ছা এখনও পূরণ হয়নি, হলে অবশ্যই তোমাদেরকে জানাবো। নতুন করে আমি আমার ব্লগস ভিডিও শুরু করেছি, তোমরা সাথে থেকো, পাশে থেকো। চলো বাড়ি ফিরে যাচ্ছি। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর সবাইকে। কি করছো সবাই? আর আমি দেখো এখানে গামছা নিয়েছি, স্নান করব, রান্নাবান্না করলাম, একটু ফ্রেশ হয়ে নেবো। আর একটু প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। কালকে যে মেঘ বৃষ্টি হয়েছে তার কে কি বলবে, মানে সে কি বলবো জানি না, কি বলবো, এতটাই রোদ্দুর এসছে। এই দেখো কত রোদ, প্রচুর প্রচুর পরিমাণে রোদ হয়েছে আজকে। গরমও দিচ্ছে সেরকম, কাল যেহেতু বৃষ্টি হয়েছে ততটা গরম নেই। তবে দেখো এই গাছটা আমার ঝাঁকড়া হয়ে উঠেছে আবার, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। কত সুন্দর বলো। আর এই পাতা থেকে দেখো খাঁজে খাঁজে আবার গাছ হয়ে যায়, জানো তো। আবার অনেকগুলো গাছ হয়েছে। তো এই গাছটার অনেক উপকারিতা শুনেছি, আমি জানি না কী কী উপকারিতা। তোমরা যদি জানো তাহলে একটা দুটো আমাকে উপকারিতা বলে দিও। ঘরে যেহেতু গাছটা আছে, কাজে লাগাবো, ঠিক আছে। আর অনেক ফুল ফুটেছিল, কাল বৃষ্টি হয়েছে তো ওই জন্য গাছটা এতটা চকচক করছে, আমি দেখছিলাম, ওই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো গাছটা খুব সুন্দর হয়েছে, ভরে উঠেছে পাতাতে। আর এই পাতাগুলো মাটির মধ্যে ফেলে দিলেই গাছ হয়ে যায়, এমনি এমনি হয় না। আর গাছে থেকেই চারা বেরিয়েছে, বুঝেছো। খুব ভালো লাগছে। উপকারিতা একটু বলো, ঠিক আছে, তোমরা জানলে। চলো স্নান করি, এখন বাজে 2টো। তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো 3টের সময়, দেখে নিও। আর একটু লাইক করে দিও, শেয়ার করে দিও, আর তোমরা কমেন্ট করো মিষ্টি মিষ্টি। আর অবশ্যই বলো উপকারিতা। বন্ধুরা, কলা গাছে কলা ধরেছে, আম গাছে আম, বিচবো আমি পাকা ফল, কত করে দাম? বন্ধুরা, আমি আমার ছোট্ট বাগানে এসেছি কয়েকটা রিল ভিডিও বানাবার জন্য। তো এসে দেখি কি কাণ্ড, দেখো। এই দেখো কলা গাছটা, সেই বড় কলা গাছটা, বুঝতে পারছো কি হয়েছে দেখো। এই দেখো, আমি তো দেখে পুরো অবাক হয়ে গেছি। এই দেখো কলা গাছটা কতটা লম্বা, আর ওই দেখো মাথাটা গেছে ভেঙে, বুঝতে পারছো। আর এই দেখো কান্দি, বুঝতে পারছো। কলার কান্দিটা কিন্তু একদম সে পুজোর কলা, ভালো, খুব মিষ্টি, ঠিক আছে। আর দেখো কান্দিটা পুরো ভেঙে গেছে গো, পুরো ভেঙে নুইয়ে গেছে। আর দেখো, বুঝতে পারছো, ভেঙে নুইয়ে গেছে, কি বলবো। আর এটা দেখো সিঙ্গাপুরি, ছোট্ট ছোট্ট কলা ধরেছে সিঙ্গাপুরি। দেখো ছোট্ট গাছ, এটা একটা চারাও বেরিয়েছে। আর এই গাছগুলো দেখবে কতটা লম্বা হয়েছে, আর কতগুলো হয়েছে দেখবে। এই দেখো 1 2 3 4 5 5 6টা গাছ হয়েছে, ঠিক আছে, কত লম্বা দেখো। আর এই যে মাথাটা ভেঙে গেছে। এবারে কি করবো বলো এই কলাটা, হ্যাঁ পাকবে এগুলো? এগুলো কিন্তু এখনও পাকল হয়নি, জানো তো। এখন কার্বাইড দিয়ে পাকে কি? মাথাটা ভেঙে গেছে, গাছটা বাঁচবে? তোমরা একটু কমেন্টে বলো তো, আমার তো জানা নেই। আর আমার বরটা দেখো সাপোর্ট দিয়েছিল, এই যে তারটা দিয়ে, খুব সুন্দর সাপোর্টে, ভালোই ছিল। কিন্তু এই যে একটা ঝড় হলো, সেই ঝড়টাতে গাছটা একবারে মাথাটা ভেঙে গেছে। কি বলবো, খুব খারাপ লাগছে জানো কলা গাছটা ভেঙে যাওয়ার জন্য। তো বাগানে এসে দেখছি কলা গাছটা একবারে নুইয়ে পড়ে গেছে, এই জন্যই আমি একটু ভিডিও করলাম। যদি এটা বেঁচে যায় তো বলো, নইলে কলার কান্দিটা কাটতে হবে, ঠিক আছে। কলার কান্দিটা কেটে একেবারে কার্বাইড দিয়ে পাকাতে হবে। কার্বাইড দিয়ে এখন পাকায় না, যে হিসাবে পাকাবে আর কি, সেই হিসাবে পাকানো হবে। তো গাছটা পুরো ভেঙে গেছে, খুবই দেখে খারাপ লাগছে জানো। আর এই যে সিঙ্গাপুরি, এটা এখন ঠিক আছে, ছোট্ট ছোট্ট সিঙ্গাপুরি, কয়েকদিন পর পাকবে।